হ্যালো, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল গণিতের ছায়াপথ। গণিতের ছায়াপথে আবার তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে ক্লাস 11 এর ম্যাথমেটিক্স সেমিস্টার 1 ক্যালকুলাসের অঙ্ক নিয়ে আজকে হাজির হয়েছি। ক্যালকুলাস একটা ইম্পর্টেন্ট একটা তোমাদের ক্লাস 11 পার্ট 1 এর একটা ইম্পর্টেন্ট পার্ট। এটা ক্যালকুলাস থেকে তোমাদের থাকবে 10 নাম্বার। আর এই 10 নাম্বার দুটো চ্যাপ্টার, সীমা আর একটা লিমিট, একটা সীমা বা লিমিট আর একটা হচ্ছে ডেরিভেটিভ। এই দুটো চ্যাপ্টার উপর থাকবে তোমাদের 10 নম্বর। তা খুবই গুরুত্বপূর্ণ লিমিট, যেটা আর কি এই ক্যালকুলাসের প্রথম ধাপ। এটা ক্যালকুলাস খুবই ইম্পর্টেন্ট, যেটা ক্লাস 12-এ বেশিরভাগটাই আছে ক্যালকুলাস। তা এখানে লিমিটকে ভালো করে বুঝতে হবে এবং ডেরিভেটিভকেও খুব ভালোভাবে করতে হবে, এবং এগুলো আবার ফিজিক্সেও কাজে লাগে। তাই খুবই ইম্পর্টেন্ট, ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তা ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে, কোনো স্কিপ করবে না। আর দেখো, আজকে সীমা লিমিট পার্ট 1 ফুল কনসেপ্ট, যেটা আজকে আলোচনা হবে। তার সীমা জিনিসটা কি, সীমা নিয়ে আলোচনা করার আগে কিছু আমি ফাংশনের কথা বলবো, যেগুলো সঙ্গত বা অসঙ্গত সেগুলা। তাহলে দেখো, যদি আমি এরকম লিখি যে 2/2 এইরকম এক যদি সংখ্যা লিখি, তাহলে এগুলো কি, এগুলা হয়ে যাবে সঙ্গত। আবার 1/2 এটাও হবে সংগত, বা 0/2 এগুলো হয়ে যাবে কি সংগত। এবার আমি যদি এইরকম লিখি 0/0 বা আমি এরকম লিখছি, ধরো আমি লিখলাম 2/0 যাতে লিখি, তাহলে এটা কি 2 কে কি 0 দিয়ে ভাগ করা যায়? না, ভাগ করা যায় না। তাহলে এটা হয়ে যাবে কি, এটা হয়ে যাবে অসঙ্গত, এটা হয়ে যাবে অসঙ্গত। ঠিক আছে, এরকম আরো অসঙ্গত আছে, যেমন 0/0 যদি করি, 0/0 যদি করি, সেটাও কি হয়ে যাবে অসঙ্গত, তাই তো। আবার যদি আমরা ইনফাইনাইট বাই ইনফাইনাইট করি, তাহলে সেটা কি হবে, সেটা অসঙ্গত হবে। আবার ইনফাইনাইট মাইনাস ইনফাইনাইট, সেটাও কি অসঙ্গত হবে? হ্যাঁ, এগুলো অসঙ্গত হবে। তাহলে দেখো, আমি তো এটাকে কেটেও দিতে পারি, অসঙ্গত অসঙ্গত যদি কেটে যায় তাহলে তো এক হয়, তাহলে কেন অসঙ্গত বলছেন স্যার? না, এটা অসঙ্গত কি করে হচ্ছে, দেখো ধরো পৃথিবী থেকে একটা রকেট ছাড়া হলো, একটা নির্দিষ্ট গতিবেগে, ঠিক আছে, 100 কিলোমিটার পার ঘন্টা হিসাবে ছাড়া হলো রকেট, যে অসীমের জন্য, মানে যত খুশি সে যেতে পারবে অসীমের দূরত্বের জন্য, মানে ওকে থামানো হবে না অসীম দূরত্বের জন্য। এইবার ওই রকেটটা 10 দিন পরে, ওই রকেটটা ছাড়ার 10 দিন পরে আবার একটা রকেট ছাড়া হলো, সেই রকেটটা 10 দিন পরে একই গতিবেগে ছাড়া হলো। তাহলে আরো 5 দিন বাদ দিয়ে, প্রথম যে রকেটটা ছাড়া হয়েছিল সেও অসীমের দিকে যাচ্ছে, দ্বিতীয় রকেটটি ছাড়া হয়েছে সেও অসীমের দিকে যাচ্ছে। তাহলে প্রথম রকেটটি দ্বিতীয় রকেটের থেকে বেশি গিয়েছে না? বেশি গিয়েছে তো। তাহলে বেশি গেলে কি করে এটা বেশি হবে আর এটা কম হবে, অসীমের দিকে গেলেও এটা বেশি হবে, এটা কম হবে। তাহলে এইটাকে কাটাকাটি করে কখনোই এক হবে না, তাই এটা অসঙ্গত অসঙ্গতই হবে। আর এখানে দেখো, এটা মাইনাস করলেও সেম একই, এটাও অসঙ্গত হবে। দেখো, তারপরে আমরা বলবো অপেক্ষক কি, এক্স ওয়াই জেড, যেসব চল আছে এক্স ওয়াই জেড এইগুলোকে বলে চল, এগুলোকে বলবো চলরাশি, এটাকে বলবো চলরাশি। এবার কোন সংখ্যা ধরো তৈরি করলাম, আমি এখান থেকে এক্স দিয়ে কোনো একটা সংখ্যা তৈরি করছি, ধরো এক্স স্কোয়ার মাইনাস 9 বাই এক্স মাইনাস 3। তাহলে এইটা কি, এইটাকে বলবো কি এক্স এর অপেক্ষক,
এটাকেই বলবো এক্স এর অপেক্ষক। একই রকম ভাবে ওয়াই এর করতে পারি, জেড এর করতে পারি। তাহলে এটাকেই প্রকাশ করা হয় এফ এফ এক্স এফ এক্স দ্বারা। তাহলে এফ এক্স সমান এত। তাহলে এইটাকে বলবো কি অপেক্ষক। এটাই হচ্ছে কি অপেক্ষক। দেখো এখানে যদি এক্স এর একটা যদি ভ্যালু নেই, মান নেই, তোমরা এগুলাকে স্ক্রিনশট করে নেবে, নয়তো খাতায় টুকে নেবে। এগুলা খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো, একটু মনে রাখলে ভালো হবে। দেখো আমি যদি একটা সংখ্যা রেখা আঁকি এখানে, যেখানে কি এখানে কি এক্স এর মান এক্স সমান এটা কি 3। তাহলে যদি আমরা এখানে বসে দিই, এখানে যদি বসিয়ে দিই এ 3 3 বসিয়ে দিলে কত হয়, এখানে 3 ত্রিকে 9 মাইনাস 9 বাই 3 মাইনাস 3, দেখো 0/0। তাহলে এটা হচ্ছে না অসঙ্গত, তাহলে এইটা হয়ে যাবে অসঙ্গত। এটা অসঙ্গত। যখনই অসঙ্গত চলে আসবে তখনই আমাদের লিমিটের ধারণাটা নিতে হবে। যখনই অসঙ্গত আসবে তখনই ওই সীমা বা লিমিটের ধারণাটা নিয়ে আসতে হবে। দেখো এইবার আমি এটাকে যদি এরকম করি, যদি 3 না বসিয়ে এক্স টেন্স টু, এইটাকে বলা হয় টেন্স টু এক্স টেন্স টু 3, অর্থাৎ 3 এর কাছাকাছি মান যদি এখানে বসাই তাহলে কি আর অসঙ্গত থাকবে? তাহলে আর অসঙ্গত থাকবে না। দেখো এখানে 3 এর কাছাকাছি মান কেমন হতে পারে, 3.0000001 লিখতে পারি, বা আরো অনেকগুলা জিরো লেখার পর 1 লিখতে পারি, কিংবা 3 এর একটু কাছে হচ্ছে 2.999 এরকম লিখতে পারি, 2.999 এরকম ডট ডট লিখতে পারি, 9 অনেক গুণা পর এটা। তাহলে এই মান যদি বসে দেই এখানে এক্স এর জায়গায় তাহলে কিন্তু আর অসঙ্গত থাকবে না। এই যে কাছাকাছি মান বসাচ্ছি এইটাকেই বলা হচ্ছে কি লিমিট, এইটাকেই বলা হচ্ছে কি লিমিট। ঠিক আছে, টেন্স টু 3। আরো ভালোভাবে যদি একটা উদাহরণ দিই তাহলে বোঝা যাবে। ধরো তোমরা একটা তোমরা ঘুমিয়েছো, তুমি ঘুমিয়েছো, সেই টাইমে স্বপ্ন দেখছো, খুব ভালো একটা স্বপ্ন দেখছো। কেমন স্বপ্ন, যে অনেকগুলা খাবার তোমার সামনে আছে, খুব সুন্দর খাবার, ধরো রাজভোগ, আপেল, বেদানা, আনারস, এইরকম ধরনের খাবার থালে করে হয়তো তোমার সামনে কেউ দিচ্ছে। তুমি সেই টাইমে স্বপ্ন দেখছো, স্বপ্নের মধ্যে কি করছো, যে থালাটা করে তোমার সামনে খাবারগুলো দিচ্ছে। তা তুমি খাবারগুলো দেখে হাতটা বাড়িয়েছো খাবারটা নেওয়ার জন্য, হাত বাড়িয়ে খাবারটা তুমি নিয়ে মুখের কাছে দিবে, সেই টাইমে তোমাকে কেউ ডাকলো আর চেতন পেয়ে গেলা। তার মানে কি, তোমার খাবারটা আর খাওয়া হলো না, হঠাৎ করে চেতন পেলা, হয়তো আর একটুখানা বাদ দিয়ে ডাকলেই, 2 সেকেন্ড বাদ দিয়ে ডাকলেই খাবারটা মুখের মধ্যে দিতে পারতা। ওই যে মুখের মধ্যে দিতে পারোনি, মুখের কাছাকাছি নিয়ে চলে গেছিলা, সেটাই হচ্ছে কি লিমিট, মানে সীমা। সেটাই লিমিট বা সেটাই হচ্ছে কি সীমা। আমি খাওয়ার চেষ্টা করলাম, মানে কাছাকাছি গেলাম কিন্তু খেতে পারলাম না, সেটাই হচ্ছে কি লিমিট। সেটাই এখানেও সেরকম বোঝানো হয়েছে কি 3.0001, মানে 3-এর খুব কাছাকাছি কিন্তু 3 না। তাহলে এইরকম যদি হয়, এই 0.0 মানে অসঙ্গত যখন হয় তখনই এখানে আসবে লিমিট। এটাকে প্রকাশ করা হয় ঠিক এইভাবে, লিমিট এক্স টেন্স টু কত 3 দিয়ে এটাকে মানটাকে এক্স, লিমিট এক্স টেন্স টু 3 এক্স স্কয়ার মাইনাস 9 বাই এক্স মাইনাস 3। তাহলে এর সমাধান করার কৌশল, এইটা যদি আমরা বসাই বা এটা যদি বসাই তাহলে এর ক্যালকুলেশন করতে ক্যালকুলেটর লাগবে, বড় একটা ক্যালকুলেশন হবে। সেই জন্য কি করতে হবে, এটাকে কোনো সূত্রের মাধ্যমে গিয়ে এটাকে সরল করতে হবে, না হয়তো দেখো এটাকে কিভাবে করছি, দেখো একটা লিমিট এক্স টেন্স টু 3, তাহলে এটা হয়ে যায় এক্স স্কয়ার মাইনাস 3 স্কয়ার, আর এটা হয়ে যায় এক্স মাইনাস 3। তাহলে এটা দেখো লিমিট এক্স টেন্স টু 3, তাহলে এটা এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র কি, এ প্লাস বি, এখানে এ মানে এক্স আর বি মানে 3, আর এ মাইনাস বি, তাহলে এক্স মাইনাস 3। তাহলে এটা কেটে দিতে পারি, কারণ
এক্স টেন্স টু তো 3 মানে 3 নয়, 3 এর কাছাকাছি মান, তাহলে এটা কাটতে পারি, এটা তো এক্স নট ইকাল টু, তাহলে এটাকে লিখতে পারি যে এক্স নট ইকাল টু 3, তাহলে এক্স নট ইকাল টু 3 হলে এর মানটা 0 না, তাহলে এভাবে কাটতে পারি। তাহলে দেখো এইবার থাকলো কত, এক্স প্লাস 3, তাহলে যেহেতু খুবই সামান্য এক্স এর 3 এর খুবই কাছাকাছি, সেই জন্য আমরা এখানে ডাইরেক্ট 3 বসিয়েও দিতে পারি এবার, তাহলে এটা হয়ে যাবে 6। ঠিক এইভাবে লিমিটের অঙ্কগুলোকে সলভ করতে হবে। এবার দেখো কিছু লিমিটের দেখো কিছু নিয়ম আছে, লিমিটের কিছু নিয়ম আছে, সেগুলা জানবো। দেখো লিমিট x টেন্স টু a মাইনাস fx 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 কে fx অপেক্ষকের বামপক্ষের সীমা বলা হয়। ঠিক আছে, বামপক্ষের সীমা মানে কি, আমি যে উদাহরণটা দিয়েছিলাম ওখানে কি 2.99999, এইটা এইরকম মানে কাজ 3-এর থেকে ছোট বোঝানোর জন্য, মানে বোঝানোর জন্য এখানে একটা মাইনাস চিহ্ন দেওয়া হবে, এখানে একটা মাইনাস চিহ্ন, সেটাকেই বলা হবে বামপক্ষের সীমা, সেটাকেই বলা হবে কি বামপক্ষের সীমা। এবার 2 নম্বর দেখো, লিমিট x টেন্স টু a প্লাস fx কে fx অপেক্ষকের ডান পক্ষের সীমা বলা হয়। আমি যে উদাহরণটা দিয়েছিলাম 3-এর থেকে বেশি, 3.00000, হ্যাঁ 000 একটা 1, এই যে 3-এর থেকে একটু বেশি নেওয়া, সেটাকেই বলছে কি ডান পক্ষের সীমা। একটু বেশি হলে সেটাকে প্লাস চিহ্ন দিয়ে লিখবো, আর একটু কম হলে সেটা মাইনাস চিহ্ন দিয়ে লিখবো। মাইনাস চিহ্ন হলে সেটা হবে বাম পক্ষের সীমা, আর প্লাস হলে সেটা হবে কি অপেক্ষকের ডান পক্ষের সীমা বলা হবে। এবার 3 নাম্বার কি, লিমিট x টেন্স টু a fx সংগত হবে কখন হবে, এইটা সঠিক হবে কখন সংগত হবে, যদি লিমিট x টেন্স টু a মাইনাস fx আর সমান লিমিট x টেন্স টু a প্লাস fx, এইটা যদি হয় তাহলে সংগত হবে, দুটোকে সমান হতে হবে, তাহলে সংগত হবে। এবার দেখো লিমিটের কিছু নিয়ম আছে, লিমিট কিছু কাণ্ড ঘটি বসে, লিমিট নিজে কিছু কাণ্ড ঘটে বসে, সেই কাণ্ডগুলো আজকে লিখে ফেলে। দেখো কি কি কাণ্ড ঘটাতে পারে লিমিটে, সেইগুলো লিখবো। দেখো 3 নাম্বার 4 নাম্বার দিচ্ছি, লিমিট x টেন্স টু, ধরো a আছে a, এবার এখানে একটা ধ্রুবক কিছু আছে c, এখানে একটা ধ্রুবক কিছু আছে c, তাহলে এটার মান হয়ে যাবে c, ধ্রুবক যদি থাকে সেটার মান হয়ে যাবে c। আবার এরকম থাকতে পারে, ধরো লিমিট x টেন্স টু a, এখানে একটা c আছে আর একটা ফাংশন fx আছে fx, তাহলে এটা হয়ে যাবে, দেখো এই যে ধ্রুবক, সেই ধ্রুবকটা সামনে চলে আসবে, সিটা সামনে চলে আসবে, আর লিমিট x টেন্স টু a fx এরকম হয়ে যাবে। ঠিক আছে, তারপরে 9 নম্বর আমি লিখছি, যদি
লিমিট এক্স টেন্স টু এ, এখানে অনেকগুলো ফাংশন ধরো f1x প্লাস মাইনাস f2x প্লাস মাইনাস f3x এরকম ভাবে আছে, প্লাস মাইনাস ডট ডট অনেকগুলো আছে। তাহলে লিমিট কি করবে, সব জায়গায় চলে যাবে, সব আলাদা আলাদা চলে যেতে পারবে। তাহলে এটা হয়ে যাবে লিমিট এক্স টেন্স টু এ f1x প্লাস মাইনাস f2x, এটা হবে লিমিট দেব, সব জায়গায় চলে যেতে পারবে। এটা লিমিট এক্স টেন্স টু এ f2x প্লাস মাইনাস লিমিট এক্স টেন্স টু এ f3x প্লাস মাইনাস ডট ডট। তার মানে লিমিট সব জায়গাতেই চলে যাবে, এখানে প্লাস মাইনাস যদি থাকে তাহলে চলে যাবে। আবার দেখো 10 নম্বর লিখছে, এটা যদি এটা এইভাবে যদি গুণ হিসাবে থাকে, গুণ হিসাবে যদি থাকে যে লিমিট এত fx ইন্টু gx ইন্টু ফাই এক্স এইরকম যদি থাকে, তাহলে কি হবে, লিমিট এখানেও ইচ্ছা অনুযায়ী ও চলে যাবে সব জায়গায়। এক্স টেন্স টু এ এফ এক্স ইন্টু লিমিট এক্স টেন্স টু এ জি এক্স ইন্টু লিমিট এক্স টেন্স টু এ ফাই এক্স। দেখো 11 নাম্বার লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স বাই জি এক্স যদি থাকে, সেক্ষেত্রেও এখানে লিমিট চলে যাবে। লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স বাই লিমিট এক্স টেন্স টু এ জি এক্স। দেখো আর কয়েকটা গুরুত্বপূর্ণ সূত্র আছে, সেই সূত্রগুলো জানবো, কিছু বীজগণিতিক সূত্র, কিছু ত্রিকোণমিতিক সূত্র, সেই সূত্রগুলো জানবো, তাহলে আমাদের কনসেপ্ট শেষ হয়ে যাবে। দেখো এরপরেরটা, যদি লিমিট এক্স টেন্স টু এ, এখানে আমরা লিখছি যে জি, এটা লিখতে পারি জি এফ এক্স, তাহলে এটাকে আবার এইভাবে লেখা যায় জি লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স, মানে অপেক্ষকের মধ্যেও লিমিট যেতে পারে। তারপরে আর একটা দেখো গুরুত্বপূর্ণ সূত্র 12 নম্বর, আর একটা গুরুত্বপূর্ণ সূত্র দেখো কি সূত্র হবে, যে লিমিট বীজগণিতিক সূত্র লিমিট এক্স টেন্স টু এ x to the power n minus a to the power n by x minus a সমান হয়ে যাবে, এটা সূত্র হয়ে যায় দেখো n into a to the power n minus 1, ঠিক আছে। x tends to a যদি হয় আর x to the power n a to the power n x minus a যদি হয়, তাহলে n টা চলে আসবে সামনে, n into a to the power n minus 1 হয়ে যাবে। আবার n যে কোনো মূলদ রাশি হলে n যে কোনো মূলদ রাশি হলে লিমিট x tends to 1 plus x to the power n minus 1 by x সমান n হবে। এই যে সূত্রটাই ইম্পর্টেন্ট। তারপরে দেখো 14 নাম্বার, 14 লিমিট x tends to a x tends to 0 লিমিট x tends to 0, এটাও দেখো এখানে একটু ভুল লিখেছি, এখানে x tends to 0 হবে সূত্রটাই, x tends to 0 লিমিট x tends to 0 x to the power n a to the power n by x minus a সমান n into a to the power n minus 1, আর এখানেও x tends to এটা 0 হবে। এবার লিমিট x tends to 0 ও sin x by x সমান কত হয়ে যাবে, এটা সূত্র হচ্ছে 1,
এটা সূত্র হচ্ছে 1। এটাকে প্রমাণও করা যায়, ডেরিভেটিভ করে প্রমাণ করা যায় এল হসপিটাল রুলে। এটাকে এইভাবে করা যায়, এটা এখানে যদি এক্স এর মান 0 বসাই, 0 সাইন 0 হয়ে যায়, এটার মান 0, 0/0 ফর্ম। 0/0 ফর্ম হলে এটাকে ডেরিভেটিভ করা যায় এইভাবে, লিমিট লিমিট একটু বুঝতে অসুবিধা হবে, তাও মনে হয় ফিজিক্স এগুলো ডেরিভেটিভ শিখেছো। সাইন এক্স এর ডেরিভেটিভ কত? কস এক্স, আর এক্স এর ডেরিভেটিভ হচ্ছে 1। তাহলে আমরা এখানে কস মান বসে দিই, কস 0, কস 0 এর মান 1, এইভাবে প্রমাণ করা যায়। সেটা দরকার নাই, তোমাদের সব থেকে গুরুত্বপূর্ণ সূত্র হচ্ছে এই দুটো ভালো করে পড়তে হবে। তাছাড়া আরো কয়েকটা লিখে দিচ্ছি। 15 নম্বর, যে লিমিট x টেন্স টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x সমান 1, এটা হবে একটা। আরো লেখা যায় লিমিট x টেন্স টু 0 log e টু দি পাওয়ার 1 প্লাস x বাই x, এটা সমান হয়ে যাবে, এটা সমান হয়ে যায়, এটা সমান হয়ে যাবে 1, এটা সমান হয়ে যাবে 1। এবার দেখো 17 নাম্বার কি হবে? লিমিট x টেন্স টু 0 1 প্লাস x 1 বাই x সমান e। আবার 18 নাম্বার লিখতে পারি লিমিট x টেন্স টু ইনফাইনাইট 1 প্লাস 1 বাই x টু দি পাওয়ার x সমান হচ্ছে e। আবার লিমিট x টেন্স টু 0 a টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x সমান log e টু দি পাওয়ার a। যখন a 0 থেকে বড়, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। এর পরবর্তী ভিডিও মানে এমসিকিউ ওগুলো আসবে, পার্ট 2-তে এমসিকিউ গুলো সলভ করে দেওয়া হবে। তা তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখতে থাকো আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি অন করো। এবং আরো গণিতকে ভালোভাবে বোঝার জন্য তোমরা সৌমেন স্যারের কোচিং সেন্টারে যোগাযোগ করতে পারো। যোগাযোগ নাম্বার 8926422950। ধন্যবাদ।